স্ক্যাম, জালিয়াতি, গোদা বাংলায় প্রতারণা। প্রতারণা বিষয়টা এখন এমন, মোট কথা হচ্ছে লোক ঠকানো, ঠকিয়ে টাকা লুট করা, সব থেকে গোদা বাংলায়। এই কাজটা এখন এমন হচ্ছে প্রতিনিয়ত, যে আপনার ঘরে সকাল হতে না হতেই, মানে সকালবেলাতে উঠতে না উঠতেই আপনার সাথে যখন তখন এটা হয়ে যেতে পারে, এবং আপনার অজান্তেই। একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা না বললেই, আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আনন্দবাজার পত্রিকায় এটা উঠেছে, আমি খবরটা পড়ছি, আপনারা শুনুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। কি বলছে, যে সাইবার স্ক্যাম, স্ত্রীর চিকিৎসার জন্য 30 লক্ষ পাঠাতে চেয়েছিলেন, জালিয়াতির হাত থেকে বৃদ্ধকে বাঁচালেন এসবিআই কর্মী। তো পুরো জিনিসটা পড়লে আরো ভালো করে বোঝা যাবে, আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। বলছে যে স্টেট ব্যাংকের একটি শাখায় নিজের জমানো ফিক্সড ডিপোজিট ভাঙতে এসেছিলেন এক 78 বছর বয়সী বৃদ্ধ, আর সেই টাকা ভাঙিয়ে জমা করতে চেয়েছিলেন সেভিংস অ্যাকাউন্টে, এবং তা দিয়ে স্ত্রীর চিকিৎসা করাতে চেয়েছিলেন। কিন্তু খুব বড় জালিয়াতির হাত থেকে তাকে বাঁচিয়ে নেন সেই ব্যাংকেরই এক কর্মী। হায়দ্রাবাদে লোঠুনকুন্টা শাখার একটি ঘটনা। জালিয়াতদের হাত থেকে সেই প্রবীণের 30 লক্ষ টাকা সুরক্ষিত করেন এসবিআই এর কর্মী। অর্থাৎ বুঝতে পারছেন যে এমনও ঘটনা হচ্ছে। আগে পুরোটা পড়ে নিই, তারপর ভালো করে এক্সপ্লেন করা যাবে। বুধবার হায়দ্রাবাদের সেই ব্যাংক একটি বিবৃতিতে জানিয়েছে, জনৈক প্রবীণ নাগরিক ব্যাংকের শাখায় এসেছিলেন এবং শাখার প্রবন্ধক নবীন কুমারের সঙ্গে সাক্ষাৎ করে তার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন জানায়, এবং সেই খাতে অর্থাৎ জমানো 30 লক্ষ টাকা সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে বলেন সেই 78 বছর বয়সে বৃদ্ধ। সেই শাখার প্রবন্ধক লক্ষ্য করেন যে প্রবীণের কাছে বারবার ফোন আসছে, যেন খুব দ্রুত টাকা পাঠিয়ে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই টাকাটার প্রয়োজন কারণ তার স্ত্রী ব্রেন হ্যামারেজের কারণে কোনো একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন, এবং তার চিকিৎসা এখনই শুরু করা দরকার। কিন্তু এখানেই একটু সন্দিহান হয়ে ব্যাংকের প্রবন্ধক সেই ব্যাংকের আঞ্চলিক বিজনেস অফিসে ফোন করে হাসপাতালে সেই ব্যক্তির স্ত্রী আদৌ ভর্তি আছে কিনা তা জানার নির্দেশ দেন। আর এবার হাসপাতালে ফোন করতেই জানা যায় সেই ব্যক্তির স্ত্রীর নামে সেখানে কোনো রোগী ভর্তি হয়নি বা হননি, তার নামে কোনো বেডের বুকিংও নেই। বোঝাই যায় যে তার স্ত্রীর নাম ব্যবহার করে টাকা লুটের চেষ্টা করেছিল জালিয়াতরা। ব্যাংকের প্রবন্ধক এরপরে পুলিশকে খবর দিলে শাখায় এসে উপস্থিত হন পুলিশ। তখন সমস্ত ঘটনা খুলে বলেন সেই বৃদ্ধ। কি বলছেন? প্রবীণ ব্যক্তি পুলিশকে বলেন যে কয়েকদিন আগে দিল্লির কাস্টম অফিসের একজন পরিচয় দিয়ে তাকে বলেছিলেন যে তার নামে মালয়েশিয়া থেকে একটি পার্সেল এসেছে, যেখানে একটি এটিএম এবং 16টি পাসপোর্ট রয়েছে। আর কিছুক্ষণ পরেই আবার একটি ফোনে একজন নিজেকে দিল্লির অপরাধ দমন শাখার পুলিশের পরিচয় দিয়ে বলেন যে তার আধার কার্ড দিয়ে 30টি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, 88 কোটি টাকা আর্থিক বলছে তছরূপের অভিযোগ রয়েছে তার নামে, আর তাই তাকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে জমানো টাকা তুলে সেভিংস অ্যাকাউন্টে জমা করতে হবে ক্ষতিপূরণ হিসেবে। আর এই বিপুল ষড়যন্ত্রের শিকার হতে হয়েও বেঁচে গিয়েছেন সেই প্রবীণ নাগরিক। ব্যাংক কর্মীর তত্ত্বাবধানে এই জালিয়াতির হাত থেকে বেঁচে গিয়েছেন সেই প্রবীণ ব্যক্তি। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন ডিজিটাল জালিয়াতি ঘটনা সম্পর্কে জানতে বা অভিযোগ করতে টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারেন, যে টোল ফ্রি নাম্বার হচ্ছে 1930। তাই ঘটনাটা পড়ে আপনারা কি বুঝলেন? পড়ে আপনারা যেটা বুঝছেন সেটা এটাই, যে যতই সাবধান হচ্ছে তারপরেও কিন্তু ঠিক প্রতারণা হয়ে যাচ্ছে। এখানে যে ঘটনাটা বলছে যে তার স্ত্রীর চিকিৎসার জন্য এই টাকাটা লাগবে, কিন্তু ব্যাপারটা দুটো ঘটনা রয়েছে এর মধ্যে জড়িত। একটা হচ্ছে যে স্ত্রীর চিকিৎসার জন্য লাগবে, ঠিক আছে, 30 লক্ষ টাকা যেটা হয়েছে, এবং এটা কিভাবে কি হয়েছে আমি বুঝতে পারছি না, যে নিজের স্ত্রীর চিকিৎসা করার জন্য ওই টাকাটা ওখানে পাঠাতে হবে এইটা। তারপরে বলছে যে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন কি হয়েছে, যে ওই যে 16টি পাসপোর্ট রয়েছে আর এটিএম কার্ড রয়েছে যেখানে, এবং সেখানে কি বলছে সিনিয়র সিটিজেন্সের যে টাকা, অর্থাৎ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের যে টাকা, সেই টাকাটা সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে, না হলে সমস্যা। মানে ফোন করে, যখনই ফোন করে কেউ ওপার থেকে যখনই ফোন করে বলবে যে আমি এই অফিস থেকে বা এই পুলিশ স্টেশন থেকে এই অমুকজন বলছি, অটোমেটিক আপনার ভয় লাগবে, আপনার ভয় হয়ে যাবে, এবং আপনাকে যা বলবে সেটা আপনার তখন মাথায় আমাদের জ্ঞান বুদ্ধিগুলো তখন থাকে না, সচরাচর ভয়ের আগে কোনো কিছু কাজ করে না, তাই না? তো এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে হবে। এবার কিভাবে সতর্ক থাকবেন? সতর্ক বিভিন্নভাবেই থাকা যায়।
এই যে ঘটনাগুলো যেগুলো ঘটছে, এই ঘটনাগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে, তাই না? যেখানে আমার কোনো খারাপ কাজ নেই, 2 নম্বর কাজ নেই, হ্যাঁ, সেই সব বিষয়গুলোতে আমি কেন ভয় পাবো, তাই না? আগেও এরকম ঘটনা ঘটেছে যে ওই আমি এইখানে ভিডিও বানিয়ে বলেছিলাম যে ওই যে একজন টিচারের কত টাকা ওই নাম করে উঠিয়ে নিয়েছিল এবং তার নামে অনেক টাকার লেনদেন রয়েছে, পুলিশ বলেছে, এবং সেই কিছু টাকা দিলে সেই কেসটা দফা-রফা করা হবে। এইরকম ঘটনা প্রতিনিয়ত ঘটতে রয়েছে। এই ঘটনাগুলো আপনি আটকাতে পারবেন না চাইলেও আটকাতে পারবেন না। কারণ আমাদের দেশে এটা হবেই। আমাদের দেশে এটা হবেই। মানে টাকা লুট করা যে কত সহজ ব্যাপার এবং কত কম সময়ের মধ্যে কত টাকা ইনকাম করা যায়, সেটা যারা জালিয়াতি করে তারা খুব ভালো করেই জানে। সেই কারণে তারা একদম মারিত গণ্ডার লুঠিত ভাণ্ডার, সে একটা কথা আছে না? সেটাই করে। আপনার আমার টাকা মারতে যাবে না, ২-৪ হাজার টাকা ব্যাংকে আছে সেগুলো করতে যাবে না। লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আছে, সেগুলো ঠিক তারা খবর পেয়ে ঠিক ফাঁদে ফেলার চেষ্টা করবে। কিভাবে সতর্ক থাকবেন তার জন্য বিভিন্ন খবরের চ্যানেলে বিভিন্ন রকম পদক্ষেপ, ব্যাংক বলুন, যেখানে আপনার টাকা আছে সেখান থেকে অনেক রকম সাজেশন দেওয়া হয় বা অনেক রকম সতর্ক বার্তা দেওয়া হয়, সেগুলো একটু মেনে চলতে হবে। এছাড়া সতর্ক হওয়ার কিছু বেসিক জিনিস রয়েছে যেগুলো নিজেকে মানতে হবে না। ফোন কলে কাউকে ওটিপি সিভিভি পিন এগুলো শেয়ার করুন। জানা জিনিস আপনার মনে হচ্ছে হ্যাঁ এগুলো তো আমি জানি, এ তো ছোট ছেলে, হ্যাঁ 2 দিনকার ছেলে এই শিখে এসে বলছে। আমিও শিখেছি, আপনিও জেনেছেন, কিন্তু এই জানা জিনিসই আমাদের ভয়ের সময় কাজে লাগে না, মানে কাজে লাগায় না। আমরা ভয়ে বলেই দিই, শেয়ার করেই দিই, লিঙ্কে ক্লিক করেই দিই। এত শিক্ষিত হয়েও আমরা সেই লিঙ্কে ক্লিক করেই টাকা পাঠিয়ে দিই। এত শিক্ষিত হয়েও আমরা সিম তুলতে গিয়ে সিমের আঙুলে ছাপ দিয়ে যে আমার সিম হচ্ছে না টাকা উঠছে সেটা খোঁজ নেই না, সেই টাকা আমরা ফেলে দিই। তো এই সব বিষয়গুলো ছোটোখাটো বিষয়, আর একদম ছোটোখাটো বিষয়গুলো মনে হতে পারে যে এই ছোটোখাটো বিষয়, এগুলো থেকে কী হবে? এই ছোটোখাটো বিষয়গুলো থেকে না বড় কিছু হয়ে যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে জানতে পারে এবং সতর্ক বেশি করে হতে পারে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং টাটা এবং ধন্যবাদ সকলকে।